মায়াপুরের সেই বিখ্যাত রেসিপি, ভাইরাল রেসিপি গুলটিন সবজি বা ময়দার সবজি বা কাশ্মীরি পনির, যেটাই বলুন আপনারা। তো রেসিপিটিকে লাগবে, তো চলুন দেখে নেই রেসিপিটি। তার আগে হরে কৃষ্ণ, কেমন আছেন আপনারা? আশা করি কৃষ্ণের কৃপায় সবাই ভালোই আছেন। তো বেনুধারী লাইফস্টাইলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। চলুন রেসিপিটা দেখে নিন। আমার এখানে প্রায় 3 কেজি মতন ময়দা ছিল। তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বানাবেন, আমার যেহেতু অর্ডারে সেই জন্য। তো এই যে আমি ময়দাটাকে কিন্তু ধুয়ে ভেজে নিচ্ছি। তো ময়দাটাকে আপনারা কি করবেন, 1 ঘন্টা বা 2 ঘন্টা যতক্ষণ পারবেন ময়দাকে মেখে রেখে দেবেন। তো নরম করেই মাখবেন, কোনো অসুবিধা নেই, শুধুই মাখবেন, কিছু দেওয়ার দরকার নেই। তারপরে হচ্ছে ধুয়ে নেবেন অনেকবার, শুধু জল দিয়ে মানে ময়দাকে ডলে ধুয়ে নেবেন। তো ধোয়ার পরে দেখবেন একটা রবারের মতন জায়গায় আসবে সমস্ত ময়দাটা কিন্তু ধুয়ে বের হয়ে গিয়ে মানে একটা স্টিক টাইপের হয়ে যাবে। তখন কিন্তু ভাববেন যে একদম পরিষ্কার স্বচ্ছ জল হবে, ভাববেন যে ধোয়া হয়ে গেছে। তো আমি কিন্তু এই ভিডিওটি করতে পারিনি, সেই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, কারণ আমার ফোনের ক্যামেরার এটাই আমি অন করিনি। আমি আপনাদেরকে বলে দিলাম, ঠিক ওইভাবেই ধোবেন, দেখবেন খুব ভালো হবে। ময়দাকে আপনি যতক্ষণ মানে রেখে দিতে পারবেন মেখে, তত ভালো কিন্তু এই ময়দার পনিরের স্বাদটা লাগবে, তত বেশি টেস্ট হবে। তো তারপরে আর কি, ময়দাগুলোকে এবার তেলে ছোট ছোট পিস করে দিয়ে ভেজে নেবেন। হচ্ছে একটু ভেজে নেওয়ার আগে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু শাহি গরম মশলা গুঁড়ো, সমস্ত কিছু এগুলো দিয়ে একটু যদি হিং দিতে পারেন আরও ভালো হয়, দিয়ে ভেজে নেবেন। নেওয়ার পরে আমি কিন্তু আলুগুলোকেও ভেজে নিয়েছিলাম, আর এদিকে বিরিয়ানির অর্ডার ছিল, সেইগুলোকে মানে রেডি করছিলাম। তো আপনাদেরকে শুধু ময়দার সবজিটাই দেখাবো। তো এই যে আমি এখন তেল দিয়ে দিলাম কড়াইতে। যে তেলটা দেওয়ার পরে আমি তেলটা একটু গরম হয়ে গেলে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখুন এখানে লবঙ্গ, এলাচি আর দারচিনি আছে। গোটা গরম মশলাটা দেওয়া হয়ে গেলে একটু কিছুটা তেজপাতা দিয়ে দিলাম। আমার যেহেতু এটা অনেকটা ময়দার সবজি হচ্ছে, তো ওই জন্য আমি একটু বেশি সব কিছু দেবো, আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। তো কথা বলতে দিয়ে দিলাম গোটা জিরে, আর এখানে দিয়ে দিলাম হিং। একটু মশলাটাকে ভেজে নেব। মশলাটাকে ভেজে নিয়ে একটু ভালো করে মশলার একটু মানে মশলা থেকে একটু সুগন্ধ বেরিয়ে আসলে এখানে দিয়ে দেবো কেটে রেখেছিলাম টমেটো কিন্তু আমি পেস্ট করিনি, টমেটোকে আমি 4 পিস করে কেটে নিয়েছিলাম। তো টমেটোটা দিয়ে আমি এবার একটু নেড়ে নেব। তো টমেটো দিয়ে সুন্দর করে একটু ভেজে নিতে হবে। নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতন দেবেন, আপনারা আপনাদের পরিমাণ মতো নুন দেবেন। তো হচ্ছে আপনারা যদি 1 কিলো ময়দা মাখেন, তাহলে আপনাদের ওই 500 হয়তো ময়দা বের হবে। আর যদি আমি 3 কেজি ময়দা মেখেছিলাম, আমার প্রায় 1 কেজি মতন এই ধুয়ে মানে ময়দাটা বের হয়েছে। তো আমার 20 থেকে 30 জনের আয়োজন ছিল, তো আমার 3 কেজিতে হয়ে গেছে। আপনারা যদি 500 ময়দা মাখেন, তাহলে কিন্তু আপনাদের ওই 250 বা 200-র কাছে হবে। তো তারপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জলে গুলে রেখেছিলাম, সেই লঙ্কার গুঁড়োটাও কিন্তু দিয়ে দিলাম। তো লঙ্কার গুঁড়োটা দিলাম কারণ সুন্দর একটা কালার আসবে, আর যেহেতু ডেলিভারি রান্না, কালার তো করতেই হবে, সেই জন্য কালারটা করার জন্য কিন্তু আমি লঙ্কার গুঁড়োটা জলে গুলে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো গরম তেলে দিলে কিন্তু অনেক সময় ওইটা পুড়ে যায়, সেই জন্য আমি গরম তেলে দিইনি।
পরে টমেটো আর টমেটো দেওয়ার পরে আমি কিন্তু এটা দিয়েছি। আর তারপরে এবার দিয়ে দিলাম একটু চিনি, দেখতেই পেলেন চিনি দিয়ে দিয়েছিলাম, কথা বলতে বলতে ওটা কিন্তু বলা হয়নি, মাঝখানে চিনি দিয়ে দিয়েছিলাম। চিনি দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি কাজু আর চীনাবাদাম পেস্ট। কাজু আর চীনাবাদামটা একসাথে আমি পেস্ট করে নিয়েছিলাম। তো এখান থেকে কিছুটা পরিমাণ দিয়ে দেবো, আর কিছুটা আমার যাবে বিরিয়ানিতে। আরেকবার বলি মশলাতে কী কী দিয়েছি। প্রথমে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, তাতে দিয়ে দিয়েছিলাম তেজপাতা, গোটা গরম মশলা, জিরে আর হিং। ফোড়নটা দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম টমেটো। টমেটো দেওয়ার পরে একটু ভেজে নিয়েই আমি দিয়ে দিয়েছিলাম আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে তারপরে দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জলে গুলে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে টমেটোটা একটু গলে এসছে, একদম নরম হয়ে গিয়েছে। তারপর দিয়ে দিয়েছি কাজু আর চীনাবাদাম পেস্ট। আর এখানে আছে মগজ, 4 মগজ, টমেটো, আদা পেস্ট। তো এবারে আমি এই মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নেব। তো আদা আমি 2বার দিয়েছি, কারণ খানিকটা আদা আমি এই মশলাতে দিয়েও পেস্ট করে নিয়েছিলাম। তো সেটাও আমি আপনাদেরকে বলে দিলাম। আপনারা একবারই দেবেন, অসুবিধা নেই। আমি এটা 2বার করে দিলাম। তো আগে একটু অল্প আদা দিয়েছিলাম, সেই জন্য একটু পরে আবার আদাটা দিলাম। তো এই যে ধনের গুঁড়ো দিয়ে দিলাম। একে একে কিন্তু এবার আমি গুঁড়ো মশলাগুলো সবই দিয়ে দেবো। তো আপনাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হবে একটার পর একটা, কিন্তু আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন ভালো করে বুঝতে পারবেন। তো এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একে একে কিন্তু সব ভাজা মশলাগুলো দিয়ে দেবো। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাও দিতে পারেন। আর সত্যি যদি আমার এই রেসিপিটা ফলো করে আপনারা একবার ট্রাই করেন, মানে আপনারা ভুলতে পারবেন না, এত সুন্দর স্বাদ হয়, এত টেস্টি হয়। তো এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি একটু দই আমি আলাদা করে কোনো কিছু ফেটিয়ে নিইনি, আমি জাস্ট প্যাকেট থেকেই দিয়ে দিলাম। গ্যাসের এটা ছিল আস্তে দেওয়া ছিল, কারণ যদি অতিরিক্ত জোরে দেওয়া থাকে কিন্তু দইটা পুরো কেটে যাবে, মানে তরকারিতে দেওয়ার সাথে সাথে দইটা একদম ছেড়ে যাবে মশলার সাথে। তো দইটা কিন্তু দেখুন আমার ছাড়িনি, আর কালারটাও দেখুন একদম মানে ল্যাভেন্ডার সুন্দর কালার এসছে। তো ইয়ামি কালার। এই যে ভেজে রাখা আলুটা এবার কিন্তু দিয়ে দিলাম। ভেজে রাখা আলুটা দিয়ে একটু নেড়ে নিয়ে আমি কিন্তু ময়দাটা ভেজে রেখে দিয়েছিলাম সেটাও কিন্তু দিয়ে দেবো। আপনাদের বোঝার সুবিধার্থে আর একবার বলি, ময়দাটা কিন্তু আমি 3-4 ঘন্টা মেখে রেখে দিয়েছিলাম। মাখার সময় কিচ্ছু দেইনি, জাস্ট জল দিয়ে নরম করে মেখে নিয়েছি। অতিরিক্ত নরম না, অতিরিক্ত শক্ত না, একটা নরম ডো বানিয়ে রেখে দিয়েছিলাম 3-4 ঘন্টা। 3-4 ঘন্টা রাখার কারণ যত আপনি ময়দাটা রাখবেন তত বেশি ময়দার টেস্ট হবে, আর আপনি জিনিসটা বেশিও পাবেন, মানে ধুতে পুরোটা বাদ হয়ে যাবে না। কিন্তু ময়দাটা যত কম সময় রাখা হয়, ধুতে গেলে কি হয়, সমস্ত ময়দাটা একদম বেরিয়ে যায়। আর ময়দাটা যদি 3-4 ঘন্টা রেখে দেওয়া হয় কিন্তু ওখানে অনেক সাশ্রয় হয়, ময়দাটা বেশি ধুয়ে বের হয়ে যায় না। তো এইভাবে ট্রাই করবেন। তো কিছুই না, জল দিয়ে ময়দাটাকে মাখবেন, আর 3-4 ঘন্টা পরে ধুতে দেখবেন একদম কমে একটুখানি হয়ে গেছে, আর সমস্ত ময়দাটা কিন্তু বেরিয়ে চলে গিয়েছে। ওর যে মানে ময়দার যে এটা থাকে লাস্টে, যে যে আমরা যেটা দিয়ে এই ময়দার সবজি বানাবো, যে ওই ডোটা, ওটা কিন্তু বেরিয়ে আসবে। তো এই যে আমি কিন্তু জল ঢেলে দিয়েছিলাম পরিমাণ মতন, দিয়ে এই যে বানিয়ে নিয়েছি। তো সেটা দেখানোর তো কিছু নেই, জলটা আপনাদের পরিমাণ মতন। তারপরে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি আর ঘি, আর অবশ্যই গরম মশলা। তো এই যে হলো ময়দার সবজি। কেমন হয়েছে দেখে বলুন, দারুণ লোভনীয় হয়েছে না দেখতে? তো ভগবানকে এবার ভোগ নিবেদন করবো।
আর এই যে সাথে কিন্তু বিরিয়ানির অর্ডার ছিল, তো সেটাই একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হরে কৃষ্ণ, শুভরাত্রি।